नारद छूट जा এবারে লীলার প্রকাশ হবে, লীলার প্রকাশ হবে, এবারে লীলার প্রকাশ হবে, লীলার প্রকাশ হবে, দর্শন হবে, এবারে 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 লীলার প্রকাশ হবে, দ্বিতীয়বারে তো দেখছে বীরপাল দাঁড়িয়ে আছে, ওই প্রকাণ্ড চেহারা, হাতে গদা নিয়ে দাঁড়ায়। আর দেবর্ষি নারদ মনে মনে ভাবছে এই গদাটা যদি আমার মাথায় একবার ছুঁয়ে দেয় আমি হরি বলবো। বীরপালকে দেখে দেবর্ষি নারদ বলছে, ও বীর দাদা, তুমি আবার শিব চতুর্দশী রাত্রিবেলায় হাতে কি দাঁড়িয়ে আছো গো? হাতে কি মুগুর নিয়ে দাঁড়িয়ে আছো? মুগুর যে কথা বলেছে মা, উনি বীরপাল কি করেছে বলে, মানুষ মাত্র ভুল হতেই পারে না। যেই চক্রে হাতের দিকে তাকিয়েছে, অগ্নি দেবশ্রী নারায়ণ হাতের তলা দিয়ে বলে, হরি বল হরি চতুর্থ দ্বারে পৌঁছে গেল দেবর্ষি নারদ। চতুর্থ দ্বারে দাঁড়িয়ে কে দাঁড়িয়ে আছে? দেব সেনাপতি কার্তিক। কার্তিককে দেখে বলছে, ও দেব সেনাপতি কার্তিক, তুমি চতুর্থ দ্বারে দাঁড়িয়ে আছো, আর মর্তবাসী যে তোমাকে পূজা দেওয়ার জন্য অপেক্ষা করছে। খালি নাচ দরকার, খালি নাচ। বুঝতে পারছি না, খালি নাচ। এই চতুর্থ দ্বারে যে দাঁড়িয়ে আছে কার্তিক, কার্তিক পুজো করলে কি হয়? কার্তিক পুজো করলে কার্তিকের মতো সন্তান ঘরে আসে, সব পুজো বন্ধ হয়ে যাবে, কার্তিক পুজো বন্ধ হবে, সন্তান না আসবে না কার্তিকের মতো। এবার কার্তিককে বলছে, তুমি যে চতুর্থ দ্বারে দাঁড়িয়ে আছো, আর মর্তবাসী তোমাকে পূজা দেওয়ার জন্য অপেক্ষা করছে। যেই এই কথা কার্তিক শুনেছে মা, ও কার্তিকের বাহুনটা নিয়ে ময়ূরকে উড়িয়ে নিয়ে একদম মর্তের মাটিতে। এবার দেবর্ষি নারদ, এবার আপনাদের বলতে হবে দেবর্ষি নারদ কত নম্বর দ্বারে গেল বলুন একজন। দেবর্ষি নারদ কত নম্বর দ্বারে পৌঁছালো? বলে, তুমি পয়সা নিয়েছো, তুমি করো, তুমি মনে রাখো, আমি কেন মনে রাখি? হরে কৃষ্ণ। হ্যাঁ, আমি কেন মনে রাখবো? দেবর্ষি নারদ পঞ্চম দ্বারে গেছে। পঞ্চম দ্বারে গিয়ে
পঞ্চম দ্বারে কি দেখছে, কে দাঁড়িয়ে আছে? সিদ্ধিদাতা গণেশ। এবারে বলুন গণেশের স্ত্রীর নাম কি? গণেশের বইয়ের নাম কি? দুর্গা পুজো হয় এদিকে? হয় না? অনেকগুলো হয়, একটা আপনার নয়। বলুন একজন মা, গণেশের বইয়ের নাম কি? হ্যাঁ, এই তো বলেছে একজন মা। সাহস করে বলবেন মা, অসুবিধা নেই। হরিনামে লজ্জা কিসে? একদম যেটা মনে আসবে ওটাই বলবে। বউ যদি হয় কোন দিকে থাকে? বাঁ দিকে। তাহলে ডান দিকে হবে পালা বউ নয়। ওটা নবপত্রিকা মনে 9টা গাছের পাতা দেওয়া আছে, ওর মধ্যে কোন ব্রাহ্মণকে জিজ্ঞাসা করবেন গণেশের স্ত্রীর নাম জানেন? ঋদ্ধি আর সিদ্ধি, ওই জন্য বলে সিদ্ধিদাতা গণেশ। আর এই সিদ্ধিদাতা গণেশ পঞ্চম দ্বারে দাঁড়িয়ে আছে। আর গণেশের যদি কৃপা পাওয়া যায়, আর কারো কৃপা লাগবে না। সব দেবতার পূজার আগে কাজ পুজো গণেশের। তাহলে গণেশের যদি কৃপা পায় দেবশ্রী নারদ, আর কারো লাগবে? সেই জন্য দেবশ্রী নারদ কি করেছে, গণেশের কাছে হাত জড়ো করে বলছে, জয় গণেশ জয় গণেশ জয় গণেশ গণেশ আশীর্বাদ করে দিয়েছে দেবশ্রী নারদকে। দেবশ্রী নারদ ষষ্ঠ দ্বারে পৌঁছেছিলেন 6 নম্বর দ্বারে। 6 নম্বর দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে মহাকাল। মহাকাল দেবশ্রী নারদকে তার উন্মোচন করে দিলেন। আর কটা দ্বার বাকি আছে? 6টা দ্বারে পৌঁছেছে, আর কটা দ্বার? একটা। এখানে গিয়ে দেবশ্রী নারদ আটকে পড়েছে। কারণ এই সপ্তম দ্বারে এমনই একজন দাঁড়িয়ে আছে, শিব ধরণী জয়া, তার তাই মহিষাসুর মর্দিনী চন্ডমুণ্ড বদনাসিনী, আর তাই মহামায়া দেবী দুর্গা। ওমা, মায়েরা তো সব জানে, নারী শক্তি তো সবার আগে। নারী শক্তি সবার আগে। মায়েদের কাছে কোনো ছলনা চলবে না। সন্তান যদি মিথ্যা কথা বলে না, মা ঠিক বুঝতে পারে যে মিথ্যা কথা বলছে।